আসসালামু আলাইকুম। টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই প্রোফাইলটি তৈরি করতে পারবেন। তো এই প্রোফাইলটি তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আমাদেরকে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে এবং লিখে সার্চ করব অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এইখান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসব। তারপরে এখান থেকে পেয়ে যাবো আপলোড ফটো। তো আমরা এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে ট্যাপ আপলোড ইমেজ এখানে ক্লিক করব। দেন এবার এখান থেকে আমরা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করব। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। এইবার আপনাকে চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং ডেসক্রিপশন বক্সটা আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনাদের এখানে পিএলপি ফাইল সাপোর্ট করে না। তো আপনারা ডেসক্রিপশন বক্সটি ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন পিএলপি ফাইলটি সাপোর্ট করে না। দেন এখান থেকে আপনারা পিএলপি ফাইলের একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা একটা ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো অনেকেই পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না। তো আপনারা কিন্তু গুগল ড্রাইভ ইউজ করে কিন্তু আপনারা পিএলপি ফাইলটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন, অথবা গুগল ক্রোম ইউজ করে কিন্তু পিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। তারপর উপর দিকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ওপেন ডট পিএলপি ফাইল একটি অপশন পেয়ে যাবেন, এইটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ডট পিএলপি একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফটোটাকে রিপ্লেস করবেন। তার জন্য এখান থেকে ফটোটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই আইকনটাতে ক্লিক করবেন। দেন এইখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে একটু আগে আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম, তো এখান থেকে আপনারা চাইলে এটাকে ক্রপ করে নিতে পারেন। দেন এখান থেকে এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। তো ফটোটা এখানে সাদা কালো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনারা এডিট করে নিতে পারেন। দেন এইবার এইখান থেকে আপনারা এটাকে রিসাইজ করে আপনার পজিশন মতো বড় করে নেবেন। দেন এটাকে আপনারা এই পজিশনে বসিয়ে দেবেন। দেন এইবার এখান থেকে সিম্পল লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা নামগুলো চেঞ্জ করে নেবেন। তো অনেক সময় দেখা যায় আপনাদের এখানে এই ফন্টগুলো থাকে না। তো ফন্টগুলো এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে এই ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে কীভাবে রিনেম করতে হয় আশা করি সবাই জানেন। তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নামটি আপনি বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা বাকি নামগুলো এখান থেকে রিনেম করে নেবেন। তারপরে এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে ডিফল্টে দেওয়া থাকবে, এখান থেকে আপনার আলট্রাটা সিলেক্ট করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।